হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে হিরাক্লিয়াসের সেই ঘটনার বিবরণ শেষ করে বলেন, এরপর হিরাক্লিয়াস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চিঠিটি আনার নির্দেশ দিলেন, যা দহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে বসরার গভর্নরের কাছে পাঠানো হয়েছিল এবং গভর্নর সেটি হিরাক্লিয়াসের কাছে পৌঁছে দিয়েছিলেন। চিঠিটিতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রাহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আল্লাহর বান্দা ও তার রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে রোম প্রধান হিরাক্লিয়াসের প্রতি, যারা হেদায়েতের পথ অনুসরণ করে তাদের প্রতি শান্তি বর্ষিত হোক। এরপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন। আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দেবেন। আর যদি আপনি মুখ ফিরিয়ে নেন, তবে আপনার সমস্ত প্রজাদের, কৃষক ও সাধারণ জনগণের পাপের বোঝাও আপনার ওপর বর্তাবে। হে কিতাবীগণ, এসো এমন এক কথার দিকে যা আমাদের ও তোমাদের মধ্যে এক, যেন আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করি এবং তার সাথে কোনো কিছুকে শরিক না করি। সূরা আলে ইমরান 64। চিঠি পড়ার পরের ঘটনা। আবু সুফিয়ান বলেন, চিঠিটি পড়া শেষ হলে দরবারে শোরগোল পড়ে গেল এবং আওয়াজ অনেক উচ্চ হল। তখন আমাদের দরবার থেকে বের করে দেওয়া হলো। বের হয়ে আমি আমার সঙ্গীদের বললাম, আবু কাবসার ছেলের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা তো অনেক বেড়ে গেছে। বনু আসফারের, রোমের রাজাও তাকে ভয় পাচ্ছে। তখন থেকেই আমার মনে বিশ্বাস জন্মেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীঘ্রই বিজয়ী হবেন এবং অবশেষে আল্লাহ আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দেন। হিরাক্লিয়াসের শেষ পরিণতি। হাদিসের পরবর্তী অংশে ইবনে নাতুর, যিনি জেরুজালেমের গভর্নর এবং হিরাক্লিয়াসের বন্ধু ছিলেন, বর্ণনা করেন, হিরাক্লিয়াস জ্যোতিষবিদ্যায় পারদর্শী ছিলেন। তিনি একবার সকালে চিন্তিত অবস্থায় ঘুম থেকে উঠলেন এবং রাজদরবারের লোকদের বললেন, আজ রাতে আমি নক্ষত্র দেখে বুঝতে পেরেছি যে খতনা বা লিঙ্গোত্তক ছেদনকারী জাতির রাজার উত্থান ঘটেছে। এই যুগে কোন জাতি খতনা করে? তারা বললেন, ইহুদিদের ছাড়া কেউ খতনা করে না। আপনি তাদের ব্যাপারে আদেশ জারি করুন। এরই মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূত সেখানে পৌঁছান। হিরাক্লিয়াস লোক পাঠিয়ে পরীক্ষা করালেন এবং জানতে পারলেন যে আরবের লোকেরাও খতনা করে। তখন হিরাক্লিয়াস বললেন, তাহলে ইনি এই উম্মতের সেই রাজা যার আত্মপ্রকাশ ঘটেছে। এরপর হিরাক্লিয়াস রোমের হোমস শহরের দিকে রওনা হলেন। সেখানে গিয়ে তিনি রোমের বড় বড় নেতাদের দরবারে ডেকে সব দরজা বন্ধ করার নির্দেশ দিলেন। এরপর তিনি ভাষণ দিয়ে বললেন, হে রোমবাসী, তোমরা কি কল্যাণ, সঠিক পথ এবং তোমাদের রাজ্যের স্থায়িত্ব চাও? তাহলে এই নবীর আনুগত্য করো ও বায়াত, আনুগত্যের শপথ গ্রহণ করো। এই কথা শোনার সাথে সাথে রোমের নেতারা রাগে বুনো গাধার মতো চারদিকে ছুটতে লাগলো এবং দরজার দিকেও দৌড়ে গেল, কিন্তু দরজা বন্ধ পেল। হিরাক্লিয়াস যখন তাদের এই তীব্র অনীহা ও ক্ষোভ দেখলেন এবং তাদের ঈমান আনার ব্যাপারে হতাশ হলেন, তখন নিজের রাজত্ব হারানোর ভয়ে তিনি সুর নরম করে ফেললেন। তিনি তাদের ডেকে বললেন, আমি তোমাদের ঈমানের দৃঢ়তা পরীক্ষা করার জন্যই এই কথা বলেছিলাম, এখন তা দেখে নিলাম। এ কথা শুনে তারা রোম সম্রাটকে সেজদা করল এবং তার উপর সন্তুষ্ট হল। হাদিসের শেষ বাক্য, এভাবেই হিরাক্লিয়াসের শেষ পরিণতি ঘটেছিল, অর্থাৎ তিনি সত্য বুঝতে পেরেও রাজত্ব হারানোর ভয়ে ঈমান আনেননি। মূল শিক্ষা। রাজত্বের মোহ। হিরাক্লিয়াস মনে প্রাণে সত্য বুঝতে পেরেছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকারও করেছিলেন, কিন্তু ক্ষমতা ও দুনিয়ার মোহের কারণে তিনি শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করতে পারেননি। দাওয়াতের পদ্ধতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বড় বড় শাসকদের কাছে অত্যন্ত সম্মানজনক এবং স্পষ্ট ভাষায় চিঠির মাধ্যমে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছিলেন।